সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের থাকার অভাব নেই, খাওয়ার অভাব নেই, তারা বিলাসী জীবনযাপন করেন। কিন্তু এই মুস্তাফিজুর রহমানের মতো মানুষরা ঠিকমতো খেতে পারে না, থাকার জায়গা নেই, চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। তার 5 সন্তান, এর ভিতরে সবাইকে বিয়ে দিয়েছেন। এক মেয়েকে যৌতুকের কারণে তার স্বামী এই বাবার বাড়িতে রেখে গেছেন, কিন্তু ইনি যৌতুকের চাহিদা পূরণ করতে না পারার কারণে মেয়ে স্বামীর বাড়িতে যেতে পারতেছেন না। নিদারুণ কষ্টে কাটছে এই মানুষগুলোর। দুঃখ, কষ্ট, অভাব, অনটন এই মানুষগুলোর নিত্যদিনের সঙ্গী। কষ্টে যাচ্ছে দিনকাল। যেমন গরিব মানুষের যেমন বৃষ্টি আসলে পানি পড়ে। ইনি এই ঘরটাতে থাকেন। ইনি বলছিলেন যে সরকারি ভাবে ঘর দেওয়ার জন্য 3-4 বার ইউনিয়ন পরিষদ থেকে লোকজন এসে তার ছবি তুলে নিয়ে গেছেন, কিন্তু এ পর্যন্ত ঘরটি তিনি বুঝে পাননি বা ঘরটি তাকে বরাদ্দ দেওয়া হয়নি। এ কারণে ইনি ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা দেখতে চাই ইনি যে ঘরটিতে থাকেন এই ঘরটি কেমন। আসেন আমরা দেখি। এই যে ঘরটি রয়েছে মাটি দিয়ে তৈরি, এই ঘরটি এখানে ভেঙে পড়েছে। এই ঘরের খুব অংশটা খুব জরাজীর্ণ অবস্থা। এখানে একটি চৌকি রয়েছে, সেখানেই তিনি ঘুমান। এছাড়াও এখানে কিছু আসবাবপত্র রয়েছে। এই ঘরটি ভেঙে গিয়েছিল, এই কারণে টিন দিয়ে ইনি মেরামত করেছেন। এই ঘরটি এত বেশি জরাজীর্ণ যে মানুষ থাকার মতো পরিবেশ নেই, খুব জরাজীর্ণ অবস্থা। এই মানুষগুলো, এই মুস্তাফিজুর রহমানের মতো মানুষগুলো খুব বেশি কষ্টে থাকে, খুব বেশি দুঃখে থাকে, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। এ কারণে আমি সমাজের বিভিন্ন দানশীল ও হৃদয়বান মানুষগুলোকে এই মুস্তাফিজুর রহমানের মতো মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি।